আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলার নয়া বিলাইমারির খাকসাবনা এলাকায় গঙ্গা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নয়া বিলাইমারির খাকসাবনার গঙ্গা থেকে ফুলহর নদীর দূরত্ব মেরে কেটে ৪০০ মিটার। ভাঙনের ফলে আগামী দিনে এই দুই নদী মিশে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা স্থানীয়দের। দুই নদীর মিলিত ভাঙনে মানচিত্র থেকে মুছে যেতে পারে গোটা মহানন্দাটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকা। পূর্ব রেলওয়ের মালদা বিভাগ ট্রেনের যান্ত্রিক পরীক্ষার জন্য হেলমেট ক্যামেরা মনিটরিং সিস্টেম চালু করেছে। মালদা টাউন স্টেশনে এই সিস্টেম বসানো হয়েছে। উন্নত এই সিস্টেমটি রিয়েল টাইম মনিটরিং প্রদান এবং যান্ত্রিক ত্রুটিগুলি দ্রুত শনাক্তকরণে সাহায্য করবে। স্টেশনের মধ্য দিয়ে ধীরগতিতে চলার সময় ট্রেনের চাকা, বিয়ারিং এবং অন্যান্য অংশগুলি সহ আন্ডারগিয়ার পরীক্ষার জন্য ব্যবহার করা হবে এই ক্যামেরা। ভাগলপুর, সাহেবগঞ্জ এবং মালদা ডিভিশন সহ অন্যান্য স্টেশনগুলিতেও এই সিস্টেমটি বসানোর পরিকল্পনা চলছে। এর উদ্দেশ্য হল ট্রেন চলাকালীন সময়ে কোনো ত্রুটি থাকলে তা চিহ্নিত করা এবং তার সমাধানের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা সুনিশ্চিত করা। মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার মনীশ কুমার গুপ্তা বলেন, এই হেলমেট ক্যামেরা মনিটরিং সিস্টেমের সূচনা মালদা ডিভিশনের জন্য উল্লেখযোগ্য মাইল ফলক। নিরাপদ এবং দক্ষ রেল পরিচালনার জন্য এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। মালদার ঐতিহাসিক স্থাপত্য আদিনা মসজিদে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ হওয়ায় এক ধাক্কায় অনেকটাই কমেছে পর্যটকদের আনাগোনা। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মাস তিনেক আগে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ নির্দেশ জারি করেছে ঐতিহাসিক স্থাপত্য আদিনা মসজিদে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা যাবে না। মোবাইল, ক্যামেরা, জলের বোতল, খাবারের প্যাকেট সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আদিনা মসজিদে পর্যটকদের আনাগোনা কমেছে অনেকটাই। মসজিদের গেটে এসে ফটো ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ পোস্টার দেখে অনেকেই হতাশ হচ্ছেন। তাছাড়া সরকারি তরফে মোবাইল ইত্যাদি জমা রাখার কোনো ব্যবস্থা না করায় বাইরের দোকানগুলিতে সেগুলি রেখে আসতে হচ্ছে দর্শনার্থীদের। অনেকেই তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, যদিও আদিনা ইকো পার্কে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আগামী অক্টোবরেই উদ্বোধন হতে চলেছে মালদাবাসীর বহু প্রতীক্ষিত সিল্ক পার্কের। রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যেতে এ বিষয়ে জেলা প্রশাসনিক ভবনে বৈঠকও আয়োজিত হয়। জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান, রেশম শিল্পের উন্নয়নে এবং রেশম চাষে আগ্রহ তৈরিতে কর্মশিবিরেরও আয়োজন করা হবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি দপ্তরের মোট ৫০ জন আধিকারিককে সম্প্রতি ফার্টিলাইজার কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হল। কল্যাণী রিজিওনাল ফার্টিলাইজার কন্ট্রোল ল্যাবরেটরির পক্ষ থেকে রাজ্যে এই প্রথম এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হল ব্লক স্তরের আধিকারিকদের। সারের দোকানগুলি পরিদর্শন, সারের গুণগত মান পরীক্ষার ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেই সব বিষয় তুলে ধরা হয় শিবিরে। উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় জেলার অংশগ্রহণকারীরা একাধিক পুরস্কার জিতেছেন। মঙ্গলবার সেই পুরস্কার হাতে বাড়ি ফিরলেন বিভিন্ন বয়সের প্রতিযোগী। ন্যাশনাল পারফর্মিং আর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ নজরকাড়া সাফল্যের দৌলতে ৩ প্রতিযোগী পেয়েছেন বিশেষ সুযোগ। তাঁরা আগামীতে দেশের প্রতিনিধি হিসেবে নৃত্য পরিবেশন করবেন শ্রীলঙ্কায়। সামনেই দুর্গাপূজা, তাই মৃৎশিল্পীদের ব্যস্ততা যেমন তুঙ্গে, ঠিক সেরকমই চরমভাবে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে সাজ শিল্পীদের মধ্যে। মালদার কোতোয়ালির তারাকালী মোড় এলাকার বাসিন্দা প্রতাপ কুমার দাস, আগে তিনি এবং তাঁর স্ত্রী মিলে তৈরি করতেন প্রতিমার অলংকার, কিন্তু ৬ মাস হল স্ত্রীর মৃত্যু হয়েছে, তাই একা হাতে সংসার সামলে তিনিই প্রতিমার সাজ তৈরি করছেন। অন্যদিকে থার্মোকলের কারুকার্য দিয়ে নানা রকম ডিজাইন বানিয়ে আসছেন ধর্মদাস এবং তাঁর স্ত্রী। শহরের বিভিন্ন পূজামণ্ডপে তাঁদের কারুকার্য জায়গা করে নেয়। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় গতকাল রাজ্য তথা জেলা জুড়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। কলকারখানা সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হন সাধারণ মানুষ। জেলা প্রশাসনিক ভবন চত্বরের গ্যারেজে পুজোর আয়োজন করা হয়। জেলার চিঠি শেষ হল। মালদা থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।